বিগত ক্লাসগুলোতে আমরা সেটের বেসিক যে নলেজ এগুলো আমরা জেনেছি। আজকে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে সেটটা আমরা ক্লিয়ার আরও বেশি হব। এখানে একটা প্রবলেম আছে, দেখেন 45 বিসিএসে পড়েছিল যে এ এর একটা সেট এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু কি, মানে এর উপাদানগুলো কি পাওয়া যাবে। এখন খেয়াল করেন, আমি বারবার বলেছি যে আপনাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যে এই যে কি দেয়, জেড দেয় না এন দেয় না আর দেয়, তার উপর ডিপেন্ড করে আপনার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে। এটাকে আমরা মিডিল টার্ম করব। প্রথমে দেখেন, এটাকে আমরা একটা সলভ করব, 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম করলে আমরা এক্স স্কোয়ার 14 যেহেতু, তাহলে 7x প্লাস 2x পাবো মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x এর মান আমরা একটা পাবো 7 আর একটা পাবো মাইনাস 2। অ্যান্ড কেউ যদি উপাদান সংখ্যা a এর উপাদান সংখ্যা মাইনাস 2 এবং 7 বসায় দেয়, আমাদের অপশানেও কিন্তু এই মাইনাস 2 এবং 7 ছিল, কেউ যদি এইখানটা এই যে ন্যাচারাল সংখ্যা এটা যদি না বুঝে, জেড কি সেটা যদি না বুঝে, আর কি সেটা যদি না বুঝে, তাহলে কিন্তু আপনি সেটের উপাদান সংখ্যা বের করবেন, আনসার কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু আমাকে ন্যাচারাল বলেছে, ন্যাচারাল সংখ্যার সেটকে আমরা প্রকাশ করেছিলাম 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো সাধারণত ন্যাচারাল সংখ্যা। কিন্তু এখানে অ্যান্সার করতে যে এই যে মাইনাস 2 এসেছে, তাহলে এটাকে আমার নেওয়া যাবে না। সো এখানে এর উপাদান সংখ্যা হবে শুধুমাত্র 7। এটাই হচ্ছে আমার অ্যান্সার।